লোকসভা নির্বাচনকে অনেকদিন আগেই পাখির চোখ করেছিলেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনবার গুজরাট মুখ্যমন্ত্রীর সরতাজ মাথায় পড়ার পর এবার তিনি টার্গেট করেছিলেন দেশের প্রধানমন্ত্রীর মুকুটকে। বরাবরই টেকনিক্যালি সাউন্ড মোদী তাই হোমওয়ার্কটা সেরে রেখেছিলেন আগে ভাগেই। আরএসএস এর স্নেহধন্য নমকে যখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হলো, তখন হয়তোবা দলের অভ্যন্তরেই অনেকে ভুরু কুঁচকেছিলেন। কিন্তু দেশ জুড়ে প্রবল মোদী হাওয়ায় বিরোধীদের কাত করে দিয়ে তার সমালোচকদের নম বুঝিয়ে দিলেন, হ্যাঁ, তিনি বুথ ফেরত সমীক্ষাকেও হার মানিয়ে বিপুল গর্জনে ভারতবাসীর দিল জিতে নিয়ে এবার সত্যি নরেন্দ্র দামোদর দাস মোদী হচ্ছেন ভারতের আগামী প্রধানমন্ত্রী। আর হয়তো এবার এদেশের উন্নয়নের চাকা গড়গড় করে এগিয়ে যাবে, সেই আশাতেই চরচর করে ঊর্ধ্বমুখী হয়েছে শেয়ার সূচক। তবে গোটা দেশে যখন নরেন্দ্র মোদীর করিশ্মায় মন্ত্রমুগ্ধ সবাই, ঠিক তখনই ব্যতিক্রমী দিশা দেখিয়েছে এদেশের 4টি রাজ্য: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা এবং কেরল। নিন্দুকের মুখে ছাই দিয়ে এই বঙ্গের ভোটাররা এবারেও বুঝিয়ে দিলেন তাদের কাছে এখনো ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মতোই আরও যে রাজ্যটিতে নারী শক্তির জয় হলো তা হল তামিলনাড়ু। জয়ললিতার ভোট ব্যাংকে কিন্তু দাঁত ফোটাতে পারেননি মোদী স্বয়ং। পাশাপাশি উমেন চান্দির কেরল এবং বিজু জনতা দলের উড়িষ্যাতেও প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে বিজেপি। তবে ব্যতিক্রমী ওই 4টি রাজ্য ছাড়া যেভাবে নরেন্দ্র মোদী তাঁর একক ক্ষমতায় জিতে নিয়েছেন জনমত, তাতে এটুকু আশা করা যেতেই পারে, এবার বোধহয় উন্নয়নমুখী ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন পাবে। ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।